কোথায় রাজ চক্রবর্তী? যখন একের পর এক পার্টি অফিস দখল হয়ে যাচ্ছে, কর্মী সমর্থকরা মার খাচ্ছে, যখন বহু কর্মী সমর্থকরা আতঙ্কে দিন কাটাচ্ছে, ঠিক তখনই প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তীর বিদেশ ভ্রমণের ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই কারণেই ব্যারাকপুরের মানুষের মনে একটাই প্রশ্ন, ক্ষমতা চলে যেতেই কি মানুষের প্রতি দায়বদ্ধতাও চলে গেল রাজ চক্রবর্তীর? ব্যারাকপুরের মাটিতে ভূমিপুত্র নেতার কোনো অভাব কোনোদিনই ছিল না, তবুও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছিল রাজ চক্রবর্তীর উপরে। ব্যারাকপুর টিটাগড়ের মানুষ তাকে মেনে নিয়েছিল। 2021-এ এক কঠিন লড়াইয়ের পর বিজয়ী হন রাজ চক্রবর্তী। বিপক্ষে ছিলেন তৎকালীন প্রয়াত হওয়া নেতা মনীশ শুক্লার বাবা মাননীয় চন্দ্রমণি শুক্লা মহাশয়। কিন্তু সেই জয়ের পর থেকেই রাজ চক্রবর্তীর বিরুদ্ধে উঠতে থাকে একের পর এক অভিযোগ। স্থানীয় মানুষের একাংশের দাবি, ব্যারাকপুর অঞ্চলের বিভিন্ন ব্যবসায়ীদের থেকে তোলাবাজি, দুর্নীতি এবং ব্যবসায়ীদের ওপর অনৈতিকভাবে চাপ সৃষ্টি করার অভিযোগও ছিল তার। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে টিটাগড়ের একাধিক গুন্ডা মাফিয়াদের পৌরসভা ইলেকশনে দাঁড় করানো নিয়ে। যদিও রাজ চক্রবর্তীর ওপর ওঠা সমস্ত অভিযোগকে তিনি বিরোধীদের চক্রান্ত বলে সরিয়ে দিয়েছেন, তবুও রাজনৈতিক মহল মনে করছেন ব্যারাকপুর টিটাগড়ের মানুষ মনে মনে একটা ক্ষোভ রেখে দিয়েছিল তার প্রতি। ব্যারাকপুর অঞ্চলে একাধিক ভূমিপুত্র নেতা থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস বিধায়ক হিসেবে মান্যতা দিয়েছিল রাজ চক্রবর্তীকেই। ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের যিনি বর্তমান সভাপতি শ্রী সম্রাট তপাদার, যিনি কিনা বিগত দিনে ব্যারাকপুর বিধানসভার প্রার্থী হওয়ার দাবিদার ছিলেন, তার সাথে ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস, তিনিও পেয়েছিলেন টিকিট। কিন্তু ব্যারাকপুরের মাটিতে কান রাখলেই শোনা যায় চেয়ারম্যান উত্তম দাসের সাথে কখনোই সম্পর্ক ভালো ছিল না বিধায়ক রাজ চক্রবর্তী। তারপর এলো 4 মে, অর্থাৎ বিধানসভার ফল ঘোষণার দিন। যেদিনকে আমরা টিভির পর্দায় দেখলাম রাজ চক্রবর্তী যখন গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে আসছেন, তখন তাকে লক্ষ্য করে কাদা ছোড়া হলো। তিনি অবশ্য দাবি করেছেন এই কাজ বিরোধীদের এবং বিরোধীরা চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। আর এই সব কিছুর পরেই হয় সেই ঘোষণা, যেখানে রাজ চক্রবর্তী সবার সম্মুখে বলেন তিনি আর রাজনীতি করবেন না। এখানেই শুরু হয় বিতর্কের নতুন অধ্যায়। কারণ এর কিছুদিন পরেই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ফেসবুক পেজে দেখা যায় তিনি এবং তার স্বামী রাজ চক্রবর্তী বিদেশ সফরে গিয়েছেন। আর সেই ছবি দেখেই ক্ষোভে ফেটে পড়েন ব্যারাকপুর অঞ্চলের একাধিক তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাদের বক্তব্য, যখন দলের এত খারাপ পরিস্থিতি, দল ক্ষমতা থেকে চলে গেছে, কর্মী সমর্থকরা রাস্তায় করে মার খাচ্ছে, পার্টি অফিস দখল হয়ে যাচ্ছে, তখন তাদের বিধায়ক তথা রাজ চক্রবর্তী কোথায়? রাজনীতি কি শুধুই ক্ষমতার জন্য? ক্ষমতা থাকলেই আধিপত্য, আর ক্ষমতা চলে গেলেই আমি রাজনীতি ছেড়ে দিলাম? এটা কি একজন জনপ্রতিনিধির মানসিকতা হতে পারে? এখন এই প্রশ্ন তুলছেন বিরোধী দল তো বটেই, তার সাথে তৃণমূল কংগ্রেসেরও একাংশ। কারণ হাজার হাজার কর্মী সমর্থকরা রাজ চক্রবর্তীর জন্য দিন রাত এক করে প্রচার করেছিলেন, বিভিন্ন জন বিভিন্নভাবে খেটেছিলেন, দলের জন্য দিনরাত এক করে দিয়েছিলেন, হুমকি শুনেছেন, থ্রেট খেয়েছেন এবং নিজস্ব অর্থ ব্যয় করে পর্যন্ত দলকে সমর্থন করে গেছেন। আজ সেই কর্মীরাই নিজেদেরকে বড্ড অসহায় বলে মনে করছে। আমরা আপনাকে মনে করিয়ে দিতে চাই, রাজনীতি মানে কিন্তু শুধু ক্ষমতার ভোগ করা নয়, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব। রাজ চক্রবর্তী অবশ্যই একজন ভালো পরিচালক, ভালো প্রযোজক, কিন্তু ব্যারাকপুর টিটাগড়ের মানুষ তাকে কিন্তু একজন জননেতা বলেই মেনে নিয়েছিল। আজ ব্যারাকপুরের মানুষ আপনার কাছে প্রশ্ন করছেন, আপনি কি সত্যি ব্যারাকপুরের পাশে আছেন? যদি থেকে থাকেন তাহলে ব্যারাকপুরে আসুন এবং কর্মীদের মনোবল বাড়ান। আর যদি আপনার সত্যি রাজনীতি করার না ইচ্ছা থাকে, তাহলে সেটা আপনি প্রকাশ্যে জনসমক্ষে প্রকাশ করে দিন। ছবি তৈরি করে বলেছেন এবার মানুষের থেকে সরাসরি সমর্থন আদায়। আপনার মতামত কি আমাদের জানান কমেন্ট বক্সে। আর যদি কোনো বিভিন্ন টপিক যেটা আপনাদের পছন্দ, সেই টপিকে ভিডিও চাইলে আমাদের কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন এবং এই বিষয়ে আরও টপিক পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।